ঢাকা রংপুর ৪ লেন মহাসড়ক প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের প্রতীক। উত্তরের জনপদ এখন আর দূরের কোনো গন্তব্য নয়, বরং উন্নয়নের এক নতুন মহাসড়কের নাম। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ঢাকা রংপুর মহাসড়কটি এখন দৃশ্যমান পরিবর্তনের পথে। সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন বা সাসেক ২ প্রকল্পের আওতায় এই মহাসড়কটি এখন রূপ নিয়েছে এক আধুনিক এক্সপ্রেসওয়েতে। উত্তরের প্রবেশদ্বার খ্যাত ঢাকা রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প এখন সমাপ্তির একেবারে শেষ প্রান্তে। আজ ১২ জুলাই ২০২৬ আমরা দাঁড়িয়ে আছি এই প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ রংপুর অংশে। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো গোবিন্দগঞ্জ ওভারপাস এবং বৈরাগীগঞ্জ টোল প্লাজার সর্বশেষ নির্মাণ কাজের বাস্তব চিত্র। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত খবরাখবর জানতে পারবেন এই চ্যানেলে। ঢাকা রংপুর 4 লেন বলা হলেও এখানে 2টি সার্ভিস লেন সহ মোট লেনের সংখ্যা হবে 6টি। রাজধানী ঢাকা থেকে রংপুর পর্যন্ত প্রায় ৩০০ কিলোমিটার দূরত্ব। ঢাকা রংপুর 4 লেন মহাসড়কটির ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রস্তুত আগেই হয়ে আছে। এখন এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। ঢাকা রংপুর 4 লেন প্রকল্পের একটি বড় অংশ পড়েছে গাইবান্ধা জেলার মধ্যে। সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার উপর দিয়ে এই মহাসড়কটি চলে গেছে। এর মধ্যে কাজের অগ্রগতির দিক দিয়ে পিছিয়ে আছে গোবিন্দগঞ্জের অংশ। এখানে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে। এটি প্রস্তুত হয়ে গেলে ঢাকা রংপুর মহাসড়কের যাতায়াত আরও সহজ হবে। আমরা আছি রংপুর বিভাগের প্রবেশদ্বার খ্যাত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বাজারে। প্রায় ৩ মাসের লম্বা বিরতির পর আবার এসেছি নির্মাণ কাজের অগ্রগতি দেখতে এবং দেখাতে। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এখানে নির্মাণ কাজের গতি বেড়েছে। যেহেতু পলাশবাড়ী ওভারপাস প্রস্তুত হয়ে যান চলাচলের জন্য ব্যবহার শুরু হয়েছে, তাই এখন শুধু এই ওভারপাসটি বাকি আছে গাইবান্ধা অংশে প্রস্তুত হবার জন্য। এটি প্রস্তুত হয়ে গেলে রংপুর থেকে বগুড়া ১০০ কিলোমিটার পথ যেতে ১ থেকে ১.৫ ঘন্টার সময় লাগবে। আগে যেখানে ২ থেকে ৩ ঘন্টা সময় লেগে যেত। আমরা দেখতে পাচ্ছি কর্মযজ্ঞের এক বিশাল চিত্র। আজ আমরা দেখাবো গোবিন্দগঞ্জ থেকে রংপুর মডার্ন মোড় অভিমুখে কাজের অগ্রগতি ঠিক কোন পর্যায়ে আছে। এবার এসে ওভারপাস নির্মাণের বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগের সাথে এখন আর কোনো মিল খুঁজে পাওয়া যাবে না প্রকল্প এলাকায়। বগুড়া থেকে গোবিন্দগঞ্জ বাজারে প্রবেশের আগে ৪ লেনের মূল সড়কের একটি লেনে বিশাল মাটির স্তূপ দেখা যাবে। ঠিক মাঝখানে ওভারপাসের জন্য মাটি ভরাটের কাজ চলমান রয়েছে। ওভারপাসে ওঠার জন্য একটি দীর্ঘ মাটি ও বালুর উঁচু ঢিবি বা র্যাম্প তৈরি করা হয়েছে, যা মূলত ওভারপাসের অ্যাপ্রোচ রোড হিসেবে কাজ করবে। মূল ওভারপাসের সংযোগ সড়ক বা অ্যাপ্রোচ রোড তৈরির জন্য বিশাল এলাকা জুড়ে মাটি ও বালু ভরাটের কাজ চলছে, যা ক্রমান্বয়ে উপরের দিকে উঠে মূল ফ্লাইওভারের কাঠামোর সাথে যুক্ত হবে। এই মাটির বাঁধের ঠিক গোড়ায় কাজের সুবিধার্থে এক্সকেভেটর এবং ডাম্প ট্রাক মাটি কাটা ও সরানোর কাজে ব্যস্ত। নির্মাণাধীন এই মূল সড়কের ২ পাশ দিয়ে যানবাহন চলাচলের জন্য সার্ভিস লেন সচল রাখা হয়েছে। ওভারপাসের মূল স্ট্রাকচার বা কাঠামোটি দেখা যাচ্ছে, যেখানে আরসিসি পিলার এবং তার উপর পিলার ক্যাপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে। দৃশ্যমান অগ্রগতির মধ্যে রয়েছে ওভারপাসের শক্তিশালী কংক্রিটের পিলার এবং পিলার ক্যাপগুলোর সফল স্থাপন, যা মূল উড়াল কাঠামোকে ধরে রেখেছে। বিশেষ করে ওভারপাসের উপরের অংশে অসংখ্য প্রি স্ট্রেইট কংক্রিট গার্ডার পাশাপাশি সারিবদ্ধভাবে বসানো হয়েছে, যা মূলত ফ্লাইওভারের মূল ডেক বা সড়ক পথের ভিত্তি তৈরি করছে। সব মিলিয়ে ওভারপাসের পিলার স্থাপন, গার্ডার জয়েন্ট এবং ডেক স্ল্যাব বসানোর প্রাথমিক কাজগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মহাসড়কটিকে ৪ লেনে উন্নীতকরণের এই মেগা প্রকল্পের একটি বড় দৃশ্যমান অগ্রগতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মূল ফ্লাইওভারের বিশাল কংক্রিট ডেক বা মূল
স্ল্যাব ঢালাইয়ের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে, যা দূর থেকে একটি দীর্ঘ ও নিখুঁত বাঁকানো মহাসড়ক হিসেবে পরিষ্কার দৃশ্যমান। পিলারের উপর স্প্যান ও গার্ডারগুলো সফলভাবে বসে যাওয়ায় ওভারপাসটি এখন পূর্ণাঙ্গ অবয়ব ধারণ করছে। উড়াল সড়কের দুই পাশে সুরক্ষামূলক কংক্রিট রেলিং বা সাইড ব্যারিয়ার নির্মাণের কাজ চলছে, যার কিছু অংশ তৈরি এবং কিছু অংশে রড বাইন্ডিং এর কাঠামো দেখা যাচ্ছে। এই সাইড ব্যারিয়ারটি অন্যান্য ওভারপাসগুলির চেয়ে ভিন্ন রকম হয়েছে। ওভারপাসটির উড়াল অংশটি গোবিন্দগঞ্জ ৪ মাথার মোড়ে দুটি ভাগে ভাগ হয়েছে। বগুড়া প্রান্ত থেকে আসা অংশটির বেশিরভাগ হবে উড়াল অংশ, সেটির স্প্যানগুলি বসে গেছে আর মাত্র কয়েকটি স্প্যান দৃশ্যমান হতে বাকি আছে। গোবিন্দগঞ্জ মোড়ের সেন্টারে জায়গাটি গ্যাপ রাখা হয়েছে, এখান থেকে ভাগ হয়ে দুপাশে কাজ চলছে ওভারপাস নির্মাণের। এই মোড় থেকে একটি রাস্তা দিনাজপুরগামী যানবাহনগুলি ব্যবহার করে। বাকি রংপুর বিভাগের জেলাগুলির যানবাহন 4 লেন ব্যবহার করে রংপুর মডার্ন মোড়ের দিকে চলে যাবে। বর্তমানে এই মোড় ব্যবহারে যানবাহনগুলি সার্ভিস লেন দিয়ে চলাচল করছে। বাজারের মূল পয়েন্ট থেকে রংপুর অভিমুখী প্রান্তের উড়াল সড়কের সবগুলি স্প্যান দৃশ্যমান হয়েছে। এরপর মাটি ও বালু ভরাটের মাধ্যমে অ্যাপ্রোচ রোডটি প্রস্তুত করা হবে। মহাসড়কের মাঝ বরাবর ওভারপাসের মূল অবকাঠামো বা অ্যাপ্রোচ রোডের নির্মাণ কাজ পুরোদমে চলছে। এখানে মাটি ভরাট ও তা সমান্তরাল করার প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে এবং ভারী নির্মাণ যান যেমন বুলডোজার রোলার দিয়ে মাটি বিন্যাসের কাজ চলমান রয়েছে। ওভারপাসের দুই পাশে সুরক্ষা দেয়াল বা রিটেইনিং ওয়াল আংশিকভাবে তৈরি করা হয়েছে, যা নির্মাণাধীন সড়কটিকে মূল ভূমি থেকে আলাদা করেছে। দূরবর্তী অংশে ওভারপাসের পিলারের উপর স্প্যান বা কংক্রিটের মূল স্ট্রাকচার কিছু অংশ দৃশ্যমান হচ্ছে, যা প্রকল্পের অগ্রগতি নির্দেশ করে। মূল নির্মাণাধীন অংশের দুই পাশে যানবাহনের জন্য বিকল্প সরু রাস্তা রাখা হয়েছে, যেখানে 3 হুইলার, ইজি বাইক, মোটরসাইকেল ও ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। গোবিন্দগঞ্জ পৌর শহরের অত্যন্ত ব্যস্ততম জংশনের উপর দিয়ে যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে যে উড়াল সড়কটি নির্মাণ করা হচ্ছে, তার মূল অ্যাপ্রোচ বা সংযোগ সড়কের একটি বিশাল অংশের সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মহাসড়কের মূল লেনের জন্য মাটির বিন্যাস, বালু ভরাট এবং বেড কম্পাকশনের কাজ শেষ করে তার উপর লালচে রঙের সাব বেস বা ইটের খোয়ার স্তর অত্যন্ত নিখুঁতভাবে বিছানো হয়েছে, যা চূড়ান্ত পিচ ঢালাই বা কার্পেটিংয়ের জন্য এখন প্রায় প্রস্তুত। এই উঁচু সংযোগ সড়কের উভয় পাশ ধরে আরসিসি গাইড ওয়াল বা কংক্রিটের শক্তিশালী রিটেইনিং ওয়াল দৃশ্যমান হয়েছে, যা মাটির এই বিশাল স্তূপকে চারপাশের নিচু এলাকা থেকে স্থায়ীভাবে ধরে রাখছে এবং ওভারপাসের মূল ভিত্তিকে এক দৃঢ় কাঠামো দান করেছে। সামগ্রিকভাবে মাটি ভরাট, গাইডওয়াল নির্মাণ, ভারী যন্ত্রপাতির ব্যবহার, গার্ডার স্থাপনের প্রস্তুতি এবং সচল সার্ভিস লেনের এই মেলবন্ধন প্রমাণ করে যে গোবিন্দগঞ্জ ওভারপাস প্রকল্পের কাজ অত্যন্ত পরিকল্পিত এবং দ্রুত গতিতে সমাপ্তির দিকে এগিয়ে চলেছে, যা চালু হলে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের যানজটের ভোগান্তির অবসান ঘটবে। মূল রাস্তার উপর গার্ডার কাস্টিং ও স্টক ইয়ার্ড দেখা যাবে, যেখানে ওভারপাসের মূল কাঠামো বা গার্ডার তৈরি করে রাখা হয়েছে। ওভারপাসের স্প্যানগুলোর উপর যে ভারী কংক্রিটের গার্ডার বসানো হয়েছে, সেগুলোর নিচেই সারিবদ্ধভাবে তৈরি করে রাখা হয়েছে। বড় লঞ্চিং গার্ডার বা গ্রেন্টি ক্রেন দেখা যাচ্ছে। এটি মূলত তৈরি করা গার্ডারগুলোকে তুলে পিলারের উপর স্থাপন করার কাজে ব্যবহার হয়। 2026 সালের শুরু থেকে গোবিন্দগঞ্জ ওভারপাসের কাজ এখন বেশ দ্রুত গতিতে চলছে। এটি এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে যান চলাচলের জন্য প্রস্তুত হবে গোবিন্দগঞ্জ ওভারপাস। ঢাকা রংপুর 4 লেনের আরেকটি অংশে বর্তমানে নির্মাণ কাজ চলছে। এটি হলো টোল প্লাজা। রংপুর শহরের অদূরে বৈরাগীগঞ্জে এই টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে। খুবই ধীর গতিতে চলছে এই নির্মাণ কাজ। 3 মাস আগে যেমন দেখেছি তার থেকে খুব বেশি পরিবর্তন হয়নি। সেই সঙ্গে টোল প্লাজার বাকি কাজগুলিও শেষ হয়নি। যানবাহনের সুশৃঙ্খল ও দ্রুত যাতায়াতের জন্য প্লাজার নিচের অংশকে একাধিক নির্দিষ্ট টোল লেনে বিভক্ত করা হয়েছে, যেখানে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে
অত্যন্ত মজবুত রোড সারফেস বা কংক্রিট রাস্তা তৈরি করা হয়েছে। নির্মাণ কাজ চলমান থাকা অবস্থাতেই এই লেনের কয়েকটি অংশ দিয়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়মিত চলাচল করছে। টোল প্লাজায় থাকবে স্বয়ংক্রিয় টোল গেট। টোল প্লাজা অংশে গাড়ির চাপ সামলাতে মূল 4 লেনের বাইরেও অতিরিক্ত লেন তৈরি করা হচ্ছে, যাতে টোল দেওয়ার জন্য গাড়িগুলোকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। মহাসড়কের এই অংশে টেকসই ও মজবুত করার জন্য বিশেষ কংক্রিট পেভমেন্টের কাজ চলছে। টোল প্লাজার কার্যক্রম তদারকি করার জন্য একটি বিশেষ মনিটরিং ও কন্ট্রোল স্টেশন বা প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। এখানে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম বা উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে গাড়ির ওজন এবং গতিবিধি স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। রংপুর শহরের প্রবেশদ্বার মডার্ন মোড়। এলেঙ্গা থেকে শুরু হওয়া 4 লেন প্রকল্পের শেষ প্রান্ত এটি। উত্তরবঙ্গ থেকে ঢাকা অভিমুখে যাবার সময় 4 লেনের মহাসড়কে প্রবেশ ঘটবে মডার্ন মোড় থেকে। মডার্ন মোড় থেকে বৈরাগীগঞ্জ টোল প্লাজার দূরত্ব প্রায় 4 কিলোমিটারের মতো। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন দর্শকদের প্রতি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।